ইয়া রাসূলুল্লাহ। মধ্যপ্রাচ্যের তপ্ত বালু আর নীল আকাশে এখন কেবলই বারুদের গন্ধ। চারদিকে ধ্বংসলীলা চললেও একটি প্রশ্ন বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, ইরানের সামরিক শক্তি কি আসলেই শেষ হয়ে গেছে? সমরবিদদের মতে না, বরং মাটির নিচে সুড়ঙ্গে লুকিয়ে থাকা এক বিশাল দানব যেন সুযোগের অপেক্ষায় পথ পেতে আছে। পশ্চিমা শক্তির একের পর এক আঘাতে ইরানের অনেক সামরিক স্থাপনা, দেশটির আসল তুরুপের তাস এখনো অক্ষত। আমেরিকাপন্থী বিশেষজ্ঞরা বলছেন, কেবল শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ইরানকে পুরোপুরি দমানো অসম্ভব। কারণ ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে জেগে ওঠা এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই পারস্য শক্তির দেশটির। যুদ্ধের ময়দানে সেনা সংখ্যার গুরুত্ব অপরিসীম, আর এখানেই ইরান টেক্কা দিচ্ছে ইসরায়েলকে। পরিসংখ্যানে দেখা যায়, ইরানের রয়েছে প্রায় 10,15,000 প্রশিক্ষিত সেনা, বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা 6,46,000। সংখ্যার এই বিশাল ব্যবধানে যুদ্ধের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারে। মাঠের লড়াইয়ে ইরান কেবল সৈন্য দলে নয়, ট্যাঙ্কের সংখ্যাতেও এগিয়ে। যেখানে ইসরায়েলের হাতে রয়েছে 2,200টি ট্যাঙ্ক, সেখানে ইরানের গ্যারেজে মজুদ আছে 4,071টি। তবে প্রশ্ন উঠছে প্রযুক্তির লড়াই নিয়ে। ইসরায়েলের অত্যাধুনিক মেরকাবা ট্যাঙ্কের সামনে ইরানের পুরনো সোভিয়েত আমলের ট্যাঙ্কগুলো কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। গাড়িবহরের দিকে তাকালে দেখা যায়, ইরানের কাছে রয়েছে 8,500টি সাঁজোয়া যান, অন্যদিকে ইসরায়েলের ভান্ডারে আছে 7,000টি। যদিও সংখ্যার দিক থেকে ইরান কিছুটা এগিয়ে, কিন্তু আধুনিক সেন্সর এবং ইলেকট্রনিক যুদ্ধের কৌশলে ইসরায়েল ও আমেরিকার প্রযুক্তি অনেক বেশি ধারালো। এই কথা খোদ সমর বিশেষজ্ঞরাই স্বীকার করেছেন। তবে আসল আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পেন্টাগনের নজরদারি এড়িয়ে ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন সব মিসাইল যা নিমেষেই মুছে দিতে পারে যে কোনো শহর। শাহাবা 3 থেকে শুরু করে খোররাম শাহর ক্ষেপণাস্ত্রের পাল্লা 1300 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত, যা অনায়াসে জেরুজালেম বা রিয়াদকে টার্গেট করতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, ইরানের হাতে থাকা অন্তত 5 ধরনের ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তেহরান থেকে ইসরায়েলের দূরত্ব 2,000 কিলোমিটারেরও কম। ফলে ইরানের রাজধানী থেকে ছোড়া একটি মিসাইল কয়েক মিনিটের মধ্যে লণ্ডভণ্ড করে দিতে পারে ইসরায়েলের প্রধান শহরগুলো। ইরান যদি চীন বা রাশিয়ার কাছ থেকে J-20-র মতো স্টিল ফাইটার বা হাইপারসোনিক অস্ত্র জোগাড় করতে পারে, তবে যুদ্ধের সমীকরণ হবে ভয়াবহ। তখন কেবল সংখ্যায় নয়, প্রযুক্তির পাল্লাতেও ইরান হয়ে উঠবে অপরাজয় এক শক্তি।